এর জিনজাতি সাক্ষী দেয় নবী গো আপনি সব নবীদের শ্রেষ্ঠ নবী। ও যুবকেরা শোনো, সেই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? ও বন্ধুগণ, এই নবী যখন এই রকম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার কাফেরেরা আবু জেহেল দুষ্টুমি করিয়া ষড়যন্ত্র চালানো শুরু করলো। আমার নবীজি যাদেরকে কালেমা পড়ায়, আবু জেহেলের দলেরা বাড়ি ঘর পোড়াইয়া দিতে লাগলো। আবু জেহেলের দলেরা আমার নবীর ওই প্রথম মুসলিমদের কষ্ট দেওয়া শুরু করলো। আমার নবীজি কান্দার বলে, রব্বে কারীম, আমাকে তুমি শক্তি দাও, আমাকে তুমি শক্তি দাও আল্লাহ, যেন আমি আমার উম্মতের মধ্যে কালেমার দাওয়াত প্রচার করতে পারি। আমার নবীর কষ্ট দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল জমিনের মধ্যে যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো আর মক্কা ভূমি নয়, মক্কা ভূমি নয়, মদিনার দিকে যাইতে হবে। মদিনার মানুষগুলো অপেক্ষা আছে কালেমার দাওয়াত নেওয়ার জন্য। ও যুবক, আজকে যেমন আল্লাহর ওলি পেশওয়ারি দরবার শরীফ থেকে, নরসিংদী থেকে আজকে আপনাদের জমিনে আগমন করেছে, কপাল ভালো ভাগ্য ভালো মুসলমান শুনে নাও, সশরীরে আওলাদে রাসূল ও মুসলমান সশরীরে আওলাদে ওলি আপনাদের মাঝে আগমন করেছে, কপাল ভালো। যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পর্ব 60 নম্বর, আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিজারা ইন্নাহু লিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মুসলমান মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু লিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। আজকে পেশওয়ারি দরবারে আল্লাহর ওলি এই জমিনের মধ্যে আগমন করেছে। আমি মনে করি আপনাদের কপাল ভালা, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মক্কা থেকে মদিনায় নবী হিজরত করবে গো, অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় পার হয়ে যাবে, আমি আলোচনা মুসলমান সম্পূর্ণ করতে পারবো না। রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুম ছিলেন, এক ছিলেন মদিনার অনুকূল আবহাওয়া, দুই ছিল খাদ্য শস্যের ভালো মুসলমান সমাহার, তিন ছিল সুন্দর পরিবেশ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। রহমতের নবী মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, নবীজি পিছন ফিরে বারবার তাকায়। ও এত কথা বলিস কেন তোরা, সাইডি আওয়াজ হবে না। ওরে মুসলমান শুনে না, নবীজি আমার বারবার জন্মভূমির দিকে তাকায়, নবীজি চোখের পানি সিরি সিরি কাঁদে। ও আমার যুবক বাবারা শোনো গো, নবীর চোখের পানি জন্মভূমির জন্য পড়ে। আর নবীজি ডাকতে বলে, ও আমার জন্মভূমি, আমার মায়ের ভূমি, আমার বাবার ভূমি ছেড়ে যায়। জিবরিল আমিন বলে, নবী গো চোখের পানি মুছে ফেলে অতি ফস করে আপনি আবার ফিরে আসবেন, কারণ মদিনার বুকে কালেমার দাওয়াত ও নবী গো প্রচার করবেন। মদিনার মানুষ অপেক্ষা আছে কালেমা পড়ার জন্য, মদিনার মানুষ ইসলামের দাওয়াত নেওয়ার জন্য অপেক্ষা আছে নবী গো। ইসলাম যখন জিন্দা হবে আপনি আবার মক্কায় ফিরে আসবেন গো আমার নবী। নবীজি রওনা হয়ে চলে গেল। যুবক, রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় গেছে, ছোট্ট ছোট্ট দুইটা বালক, একটা ছেলের বয়স 8 আর একটা ছেলের বয়স 10-12। এই ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা এই যে বসে আছে যে পাগলের দলে না, এই ছোট্ট দুইটা বালক এসে নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম। বালক দুটি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বাড়ি কই গো নবী? আমার নবী ডাক দে কয়, ও বালকেরা, আমার বাড়ি
শোন, তোদের নিয়ে ওয়াজ শুরু করে দিলাম, যুবকদের নিয়ে বলবো, শরীয়ত তরিকাতের কিছু কথা বলবো, হাকিকতের কথা বলবো, কিছু তাসাউফ ভিত্তিক আলোচনা করা লাগবে। দেখা যাক কোন দিকে আলোচনা যাওয়া যায়। সময় যদি পাই রে বাজার, আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুববো রে দুনিয়ার দরদি বন্ধুরা। বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নাম কি? আমার নবী বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালক দুটি ডাকতে বলে, নবী গো আপনার বাড়ি কই? আমার নবী কয়, ও বালকেরা রে, আমার বাড়ি হলো মক্কায়। আমার নবী ডাকতে বলে, বালকেরা ডাকতে কয়, নবী গো, ও মায়ের নবী, এই দুনিয়ার মধ্যে আপনার বাবা মা কি বেঁচে আছে গো নবী? এর বালক দুটি যখন আমার নবীরে ডাকতে বলে, নবী গো এই দুনিয়ার বাবা মাকে জিন্দা আছে রে। আমার নবীজি চোখের পানি গুলো টাস করে জমিনের মধ্যে ফেলে দিয়ে বালক দুটির বুকের মধ্যে টান দিয়া কয়, বালকের রে, এই দুনিয়ার মধ্যে আমি এত বড় এতিম, এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই রে। বালক দুটি বলো, হুজুর কোথায় গেছে তারা? আমার নবী কয়, বালকেরা রে, যখন আমার বয়স 6 মাস আমি আমার মায়ের গর্ভে শুনেছি রে বালক, আমার আব্বা জান দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। যখন আমার বয়স 6 বছর রে, তখন আমার মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি বড় এতিম। বালক দুটি বলো, হুজুর আমরাও এতিম, আমাদের বাবা দুনিয়ার মধ্যে নেই। ও যুবক, এই বালক দুটি ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার দুটি সন্তান। এর নবীর প্রেমে আগেই জীবন দিয়া দিছে রে। বালক দুটি কান্দার বলে, নবী গো আপনার আব্বাও নাই, মাও নাই, আপনার কি বাড়ি ঘর দুয়ার নাই? নবী কয়, সব আছে আমার। কয়, নবী আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন গো? আমার নবী কয়, বালকেরা রে, আমি নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসি, কালেমার দাওয়াত, কালেমার নিশান নিয়ে মদিনায় ঢুকেছি। বালক দুটি ডাকতে কয়, নবী গো মক্কায় কি কোনো মানুষ নাই? মক্কার মানুষের দাওয়াত না দিয়া মদিনার মানুষের কাছে আসলেন, মক্কায় কি কোনো মানুষ নাই? আমার নবী কয়, মক্কায় মানুষ আছে, আমি নবীরে বড় কষ্ট দিছে, আমি নবীরে বড় যন্ত্রণা দিছে। বালক দুটি ডাকতে বলে, নবী গো আপনার চেহারা দেখে আমাদের ঘুম আর নিদ্রা সব আরাম হয়ে গেছে রে। নবী গো এই মানুষটার কে কষ্ট দেয় রে? আর যে মানুষটারে দেখলে পরে কলিজা শীতল হয়ে যায়, যে মানুষটারে দেখলে মুসলমান খোদা নিবারণ হয়ে যায়, যে মানুষটাকে দেখলে দুনিয়ার সব দুঃখ ভুলে যাওয়া যায়, সেই মানুষটারে কষ্ট দিছে নবী গো। আপনি কি শুনাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? নবী গো আপনারে কারা কষ্ট দিছে? আমার নবী কয়, শোনো, মক্কার মানুষের আমারে কষ্ট দিছে। কয়, হুজুর অপরাধ কি? কয়, অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহ কাল্লা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা আমি, এইটা দাবি করার কারণে কাফেররা আমার যন্ত্রণা দিছে। বালক দুটি ডাকতে কয়, নবী গো ওই মক্কার মধ্যে সব চাইতে বেশি কষ্ট আপনারে কে দিছে নবী বলেন গো? আমার নবী ডাক দেখো, বালকেরা রে, ওই মক্কা ভূমির মধ্যে সব চাইতে বেশি কষ্ট দিছে একটা লোক আমারে, তার নাম হলো আবু জাহেল।
বালক দুটি বলে, হুজুর, আরে এই মানুষটারে যে কষ্ট দিছে রে, যার মা নাই, যার বাবা নাই, আমরা দুই ভাই প্রতিজ্ঞা করলাম জীবনে যদি সুযোগ আসে আবু জেলকে আমরা দুই ভাই হত্যা করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আপনার মা নাই, আমার মা নাই রে, আমার বাবা নাই রে, নবী গো আমার দুঃখিনী মা দুনিয়ার মধ্যে জিন্দা, নবী গো আপনারে আবু জেল কষ্ট দিছে, কথা দিলাম রে আমরা দুই ভাই 8 বছর আর 10 বছরের দুই পোলা প্রতিজ্ঞা করলেন, নবী গো যদি সময় হয়, যদি কোনোদিন মক্কায় যেতে পারি, এই দুটি আমরা দুই ভাই আবু জেলকে চিরতরে বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এদিকে নবী আমার ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো রে। মদিনার নারী পুরুষ, মদিনার ন্যাংরানুলা সব নবীর অপেক্ষায় রে। নবীর কত পদধূলি পাইয়া, যেমন পেশোয়ারি পীর সাহেব কিবলার পদধূলি পাইয়া আশিক যেমন ধন্য হইছো, এই ভালোবাসা সবাই বোঝে না, এই প্রেম সবাই বোঝে না, বোঝার মতো জ্ঞান আল্লাহ কারণ অনেকের দেয় নাই, যারে দিছে সেই তো বোঝে। মুসলমান ও মুসলমান শুনে নাও, এবার নবীর প্রেমের পাগলেরা রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া রয়েছে। মুসলমান পথঘাটে নবীর কালেমা প্রচার করে, নবীজির দাওয়াত গ্রহণ করলেন। আমার নবীজি দিনে দিনে মদিনার অলিগলির মধ্যে ইসলামের পতাকা ফতফত কুড়াইতে লাগলেন। মানুষ কালেমা পড়ে আর দাওয়াত নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এর মায়ের নবী দয়াল নবী আমার দিনে দিনে কালেমার দাওয়াত দিয়ে ইসলামের মুসলমান ও যুবক বন্ধুরা শোনো গো, ইসলামের দাওয়াত মদিনার অলিগলির মধ্যে প্রচার করা শুরু করে দিল। আবু জেহেল ওদিকে গুসা হইয়া মুসলিম যারা ছিল তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া শুরু করলো, মানুষের ঘর দরজা জবরদখল করে নেওয়া শুরু করলো। প্রতিদিন খবর আসে, নবী গো অমুক গ্রামে অমুক মুসলিমকে হত্যা করা হয়েছে, নবী গো অমুক গ্রামে অমুকের বাড়ি ঘর দরজা পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার নবীজি কান্দে রে, মক্কার মুসলমানদের উপরে নির্যাতন বাড়িয়ে দেয়া হলো। যেমন ভারতের হিন্দুরা মুসলমানদের উপরে নির্যাতন করে রে। ওরে মুসলমান শুনে নাও, ওই ভারতের একজন মুসলমান যদি কোনোদিন যাও, আল্লাহ আমাকে নিয়েছে একাধিকবার, কত মুসলমানের সঙ্গে দেখা, কত কথা হয়েছে রে বাবা, কত ওপেনে তারা দিবালয়ে রাস্তায় নামাজটা পর্যন্ত পড়তে পারে না, গরু দিয়া গরুর গোশত খাবে এটাও খাইতে পারে না, জবাই করতে পারে না। কত কষ্ট রে মুসলমান। আমরা বাংলার জমিনে, অথচ বাংলার জমিনে ও মুসলমান আমার দেখা মতে ঢাকার শহরে শুয়োর জব করে ওপেন খায়। ও মুসলমান চট্টগ্রামে দেখে আসি ওপেন শুয়োর জব করে ভাগাভাগি করে নেয়। আমরা বাধা দিই না, কারণ ও মুসলমান শুনে নাও, আমরা তোদের মতো হিংসু না, ওদের মতো অহংকারী নয়। আমরা ইসলাম প্রিয় মানুষ যারা, আরে মুসলমান আমরা হট্টগোল মানির বিশ্বাস করি না, আমরা মারামারি বুঝি না, কারণ আমরা বুঝি নবীর প্রেম ভালোবাসা, আল্লাহর গোলামি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, রহমতের নবী এই রকম দাওয়াতের কার্যক্রম শুরু করলো। এদিকে মায়ের রমাদান মাস চলে আসলো, মুসলমানেরা
ও মুসলমান শুনে নাও, রমজানের মাস এসে গেল। আমার নবীজি প্রতিদিন খবর আসে মুসলমানদের আক্রমণ করে, জিবরিল আমিন কাল্লা পাঠিয়ে দেয়, যাও জিবরিল আমার নবীর জানাই দিয়ে আসো। আর আপোষ থাকার সময় নাই, বসে থাকার সময় নাই, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমার নবীর জানাই দিয়েছো, মুসলমান বীরের জাতি, মুসলমান সিংহের জাতি, মুসলমান মাথা নত করে না। আমার নবীর জানাই আসো, আর দেরি হবে না। আর মুসলমানদের রক্ত আমি রব্বে কারিম সইতে পারি না। যাও আমার হাবিবরে জানাই আসো, বাতিলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি হইতে বলো। চলে বলেন মারহাবা। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন একটা দিন নয়, দুটি দিন নয়, নবুয়াতের পরে 13টা বছর নবী সাধনা করলেন। নবীজিকে সবাই ভালোবাসতো, ইহুদি নাসারারাও নবীরে ভালোবাসতো। কারণ নবীকে আল আমিন উপাধি দেয়া হলো। শুরু হলো যখন নবীজি দাওয়াত দেয়া শুরু করলো। আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। রহমতের নবী যখনই কালেমা প্রচার শুরু করে দিল, এই পিটাই বদলে ওয়াজ মুখস্থ করবি, ওয়াজ মুখস্থ করবি, এরপর আবার তোরা ওয়াজ করবি, আমি শুনবো। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যখনই কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, শুরু হয়ে গেল ঝামেলা। নবীর সঙ্গে দুশমনি শুরু করে দিল, নবীরে কষ্ট দেয়া শুরু করে দিল, আমার নবীর উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। আমার নবী কান্দে আর কাল্লা, তুমি আমার শক্তি দাও, শক্তি দাও, আরো যেন আমি ধৈর্য ধারণ করতে পারি গো আমার আল্লাহ। ওই কাফের মুশরিকদের মাঝেও যদি আমি কালেমার দাওয়াত যেন প্রচার করতে পারি গো আমার আল্লাহ। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে আসতে লাগলো, দলে দলে মানুষ কালেমা পড়ে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু কাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দাওয়াত দেয়, কালেমার দাওয়াত। এইটা দেখিয়া অলিদ বানাইলেন, একটা ভগবান বানাইলেন রে মুসলমান। গভীর মনোযোগ একটু খেয়াল করবেন, আলোচনার মধ্যে ঢুকে আস্তে আস্তে আমরা ঢুকে যাই। অলিদ কয় মুহাম্মাদের খোদা তো কথা বলতে পারে না, মুহাম্মাদের খোদা। মুহাম্মদ কয় লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু কাল্লা সারা। এ মুসলমান, এটা আমার নবীর কালেমা নয়, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী পয়গম্বর আছে। আদম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সব নবী তো কয় লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু কাল্লা সারা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখো দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, আমি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। ও যুবকের কান্না লাগা শোনো গো। ওলিদ একটা পুতুল বানাইয়া রূপা স্বর্ণ দিয়া, একটা পুতুল বানাইয়া এই পুতুলটার সকাল বিকেল পূজা করে, ভক্তি দেয়, শ্রদ্ধা করে।
আর রাত যখন নির্জন হয়ে যায়, অলিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসো, অলিদ আমি তোমার খোদা, আমার প্রতি তুমি ঈমান আনো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড প্রতারক, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা মানা যাবে না। আমি হইলাম আসল খোদা, ওলিদ আমি হইলাম আসল ভগবান, আমি হইলাম আসল রব্বে কারীম। এর মুসলমান অলিদের ডাক দে, অলিদ তোমার যত আপনজন আছে সবাইকে তুমি আমার দলভুক্ত করে দাও। অলিদের পিতা মাতা ও যুবক আপনজন গোষ্ঠীর যত ছিল সবাই ওই ভগবানের প্রতি ঈমান আনলো। এবার দলে দলে মানুষগুলো ওই কালেমা পড়িয়া ভগবানের শ্রদ্ধা করা শুরু করলো। এবার অলিদ আল্লাহর নবীর কদমের মধ্যে যা কয়, আল্লাহর নবী আপনি তো নবী বইলা দাবি করো, তুমি আল্লাহর পয়গম্বর, তোমার খোদার লগে আমার কথা বলাইয়া দাও। তোমার খোদা যদি কথা বলতে পারে তাহলে আমার দলবল নিয়ে তোমার তরিকা গ্রহণ করব, কালেমা পড়ব, মুসলমান হব। আর আমার খোদা যদি কথা বলতে পারে তুমি কি তোমার দল নিয়ে কালে আমার দলে আসবানি। আল্লাহর নবী কয় কি বলতে চাও? কয় শুনে নাও, শুনে নাও। সারা জীবন যে খোদারে তুমি দেখো নাই, যে খোদারে তুমি উপাসনা করো, ওই খোদার গোলামি ছেড়ে দাও, আমার খোদার অনুকরণ করো, দেখবে আমার খোদা সব বলে দিতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, অলিদ রে তুমি কি বলতে চাও? বলে আজকে বিশাল একটা ময়দানে ডাক দিল গো, বিশাল জমিনের মধ্যে বিশাল মহাসমাবেশ করলো। অলিদ তার ওই পুতুলটারে খোদার আনিয়া দাঁড়া করে রাখলো, খোদার উঁচু করে রাখছে। লোকজনের সামনে খোদা ডাক দে কয়, শোনো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যে খোদা মিথ্যা বানোয়াট, কথা বলতে পারে না। আমি অলিদের খোদা, কথা বলতে পারি। তোমরা আমার অনুকরণ করো, আমার অনুসরণ করো, অলিদের অনুসরণ অনুকরণ করো, মুহাম্মাদের গোলামি করো না, মুহাম্মাদের অনুকরণ অনুসরণ করো না। এ মুসলমান শুনে নাও, আল্লাহর নবীজি বড় মাথা নিচু করে মুস্তারায় রয়েছে রে। দলে দলে মানুষ অলিদের দলভুক্ত হয়ে যায়। এ মুসলমান এবার লোকজন অলিদ ডাক দেখে, মুহাম্মদ তুমি তোমার খোদারে জিগাও কথা বলতে পারে কিনা। উপস্থিত মানুষের সঙ্গে যদি তোমার খোদা কথা বলে তাহলে মেনে নিব, তোমার খোদার অনুসরণ করব। আর তোমার খোদা যদি উপস্থিত মানুষের সঙ্গে কথা না বলে তাহলে আমার খোদা কথা বলবে, আমার খোদার অনুসরণ অনুকরণ তুমি করবা কি করবা না। আমার নবী কয় ঠিক আছে, তোমার খোদার লগে আমি কথা বলে দেখিনি। এবার আল্লাহর নবী ডাকতে বলে, মাটির পুতুল মূর্তি তোমার পরিচয় তুমি দিয়ে দাও। তুমি যে সামান্য একটু রূপা তামা দস্তা দিয়া পুতুল বানাইয়া তোমারে ভগবান বানায় অলিদ পূজা করে, তোমার আসল পরিচয়টা দিয়ে দাও। ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল, যত জনগণ ছিল গো, অলিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, জনগণ শোনো। অলিদের পুতুল নকল, অলিদের খোদা আমি বলতেছি, আমি নকল খোদা। আসল খোদা মুহাম্মাদের খোদা, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীর, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। সুতরাং তোমরা মুহাম্মাদের অনুসরণ করো, অনুসরণ অনুকরণ করো। রাহমাতুল লিল আলামিনের মুসলমান যুবকেরা শোনো। সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল রে, সবাই কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো মারহাবা, মারহাবা। অলিদ ডাক দে কয়, ওরে ভগবান, সারা জীবন তুই নিজেই ভগবান সাজলি, আজকে মুহাম্মাদের কাছে সারেন্ডার করলি,
বড় মজলিসে আমার জুতার বাড়ি খাওয়াইলি, তোরে আর রাখবো না, আস্ত রাখবো না। সঙ্গে সঙ্গে ভগবানকে ধুইরা মাটির ভিতরে সুরে মারিয়া ভাঙ্গিয়া ফেলছে, খণ্ড বিখণ্ড করে ফেললো। এবার নবীজির কাছে কালেমা পড়ে অসংখ্য অসংখ্য মুসলিমেরা মুসলমান হয়ে গেল। ওলীদ ক্ষিপ্ত হয়ে গেল। ও যুবক শোনো শোনো, এইবার আমার নবীজি রওনা হয়ে গেল। প্রতিমধ্যে একটা জিনের সরদার আসিয়া নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিনের সরদার। নবী গো শুনে নেন গো নবী। আমার নবী বলে তুমি কিসের জন্য আমার সামনে আইলা? কয় হুজুর এই যে দেখেন তরবারি, রক্ত মাখা তরবারি। নবী কয় দেখলাম। কয় হুজুর ওলীদের পুতুলের মধ্যে দুষ্ট জিন প্রবেশ করেছিল, সে নিজেকে খোদা বলে দাবি করেছিল, মক্কার হাজার হাজার নিরীহ মানুষের ঈমান হরণ করেছে। নবী গো এইটা আমি দেখিয়া ওলীদের পুতুলের ভিতরে দুষ্ট জিন আমি হত্যা করেছি। নবী গো হত্যা করে ভিতরে প্রবেশ করেছিলাম, আপনি যখন আমাকে ডাক দিছেন আমি কালেমা পড়ে নিছি গো নবী। আমার নবী গো, আমার নবী বলে তুমি কি বলতে চাও? বলে নবী আপনি যে শ্রেষ্ঠ নবী, আপনি যে নবীদের নবী। আমার নবী কয় কি বলো? কয় ইয়া রাসূলুল্লাহ আমি আদমের চাইতে আগে আসছি নবী গো। আদম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো আসমানে আপনার গুণগান, জমিনে আপনার গুণগান, সব নবীদের মুখে আপনার গুণগান। আপনি যে শ্রেষ্ঠ নবী, নবী কুলের শিরোমণি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি ওকে শেষ করে দিছি, কারণ আপনি নবীদের সম্রাট। আমার নবী মিথ্যা বলতে পারে না, আমার নবী যেটা বলছে এটাই সত্য, এটাই সত্য। এই জন্য আমি বাতিলকে চিরতরে বিদায় করে দিছি। ধরে ধরে চিল্লায় বলা যাবে না মারহাবা। স্যার গো আমারে মাফ করেন, আমি জানতাম না যে তিনটি ইংরেজি শিকার বদলে এমন মায়ের খাইতা। কথা বুঝেননি? কারণ আমি চিন্তা করলাম নতুন নতুন বিয়া করছি, শ্বশুর বাড়ি যাবো, মানুষ যাতে আমার শিক্ষিত জামাই পায়, এই জন্য আমার তিনটে ইংরেজি শিখেছি। ইয়েস যদি কেউ কিছু বলে কব ইয়েস, যদি কোথাও যদি কয় নো, আর যদি ভালো কথা কয় কব ভেরি গুড। কিন্তু এইটা যে কোন কষ্ট এটা বুঝতে পারি না। কথা বুঝেননি? আমরা সেই মারপ্যাট থেকে পরে ওয়াজ শুনতেছি, বক্তা রং বিরঙ্গের ওয়াজ, বক্তার অভাব নাই বাংলাদেশে, অসংখ্য বক্তা আর আলোচনা প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু আমরা আমলের নিয়তে আমরা আলোচনাগুলো নিচ্ছি না, আমরা আলোচনা করতেছি না। রব্বুল আলামিন যেন আমাদের আমল করার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আমি ঘুমানো মানুষ, উশৃঙ্খলা মানুষ সাথে ওয়াজ করি না, তাতে আমার ওয়াজ করাইলে করবো, না করলে চলে যাব, বাইরের কোনো কারণ নাই। আমি এতদিন আসি নাই, রিজিক লেখা ছিল না, আপনাদের লেখা আসি নাই, যেহেতু আসছি আমি আগেই বলছি কেন দুইটা জিনিস পাবে, একটা রহমত একটা গজব। আমি গজব প্রাপ্ত নিয়ে আলোচনা করতে রাজি নেই। সবাই রহমত নিতে চাই কি চাই না? সবাইকে আমি মহব্বতের সঙ্গে বসতে বলছি, দাদু ভাইরা যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ বলতে পারি না, কেউ বলতে পারি না। এই যে হাদি মারা গেল আজ দুদিন, বলেন দি কেউ জানে যে উনি মারা যাবে এই অবস্থায়? কোনোদিন উনি জানতো না যে আমার এইভাবে মরতে হবে, কারণ যে আমি এখানে ওয়াজ করতে করতে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে পারি। এই জন্য সদায় সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি করতে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাইকটা আওয়াজ কেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা না, মদিনা দেখ। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, শুধু
শুধুই সালাম জানাই বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পার মদিনা দেখতে পারলাম না বলো মদিনা মদিনা দেখ মদিনার নাম কত মধু মদিনা আর যে কত ওই মদিনার পথের দুলি ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আর একটু সাউন্ড দিন ভাই মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কের সে এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা না মদিনা এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুল সিরাতে নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো দরদি নাই নবী বিনে কোনো গতি নাই ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই সরাসরি বেঈমান ধরে বলেন ঠিক কিনা ও যুবক দিলের কান্ডা লাগা শোনো নবীর প্রেমের কথা কিছু কথা বলি আলোচনার মধ্যে ডুব দিলে যুবকেরা শুনে নাও এই জান্নাতের বাগানে যখন রওনা দিয়েছে রে বান্দা প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে জোরে বলেন মারহাবা এরে আমরা শুধু সগীরা গুনাহ করি নাই কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না নবীদের দরজা বন্ধ বিলায়েতের দরজা খোলা আমার বাজানেরা আজকে পীর মাসে আমরা মানি না পীরের দরবারে যায়
পীরের দরবারে মানত করি, এইটা দেখে অনেক মানুষের নজরে লেগে যায়, শরীয়তের মৌলবীরা কষ্ট পায়। ও আমার বাজারেরা শুনে নাও, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন জীবন ভরে যত গুনাহ করেছে সমস্ত গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কিছু কথা আমি আপনাদেরকে জানাইয়া দিই, এই জায়গার কত দাম। মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। বাংলাদেশের মধ্যে মদিনার পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে পাথরে বেশ কম, এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। গতকাল ছিল সাধারণ একটা জায়গা। ও যুবক শুনে নাও, শুনে নাও, আজকে কিন্তু কোরআনের খাতিরে, আলেম ওলামাদের খাতিরে, হাদিসের খাতিরে এই জায়গাটার নাম, আল্লাহর ওলিদের খাতিরে এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে হলো বাগান। এই দুনিয়ার মধ্যে ফলের বিনিময়ে গাছের পরিচয়, যেমনি আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তদ্রুপ আজকে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে হলো বাগান। আর জান্নাতের বাগানে বসবে জান্নাতীরা, জাহান্নামীরা নয়। সুতরাং জান্নাতের বাগান, এই বাগান কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত কেউ বলতে পারি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এর নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে আপনার আমার মঙ্গলের জন্য, আপনার আমার কল্যাণের জন্য। ও আলেম ওলামা গভীর মনোযোগ শুনে নাও। এখন আমরা কেউ কেউ বলি নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন আমার আপনার নবী বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের মতো ঘর সংসার করলাম। এইটা দেখিয়া এখন কিছু ব্যাকল মার্কা মানুষ আছে, তারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। যেমনি আদম নবী ডাকতে বলে, আমার সাথে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে আদম নবী ডাকতে বলে, রব্বানা জালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো। এই দুনিয়ার মধ্যে যারা আদমকে জালিম মনে করবে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে। তদ্রুপ নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আরে আমার নবীজি বিয়ে করছে, নবীজি সংসার করছে, নবীজি চলাফেরা করছে, নবীজি বকরি চড়াইছে। এই জন্য আমার দেশের কিছু মুনাফিক মার্কা মৌলবীরা আছে, এই মৌলবীরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ, নবীর সঙ্গে মেশাল দেয়। এই বেয়াক্কল মার্কা মানুষ যারা আমার নবীর সঙ্গে মেশাল দেয়, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রহমতের নবী আবার ডাক দেখো, ফাতি খায়রুল লাকুম, আমার নবীর ওফাত। ও যুবক শোনো,
এই দুনিয়ার মধ্য থেকে নবীজি বিদায় হয়ে গেছে। আমার নবীজি বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, গো মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে আমার নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করে, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভুল করেছে, তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় বা মুসলমান চেয়ারম্যান মেম্বার, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না?